অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের, তাই বলে ভালোবাসার কোনো কমতি নেই। বিয়ের প্রায় 8 বছর হতে চলল, কিন্তু কোনো সন্তান নেই আমাদের। সমস্যাটা রাইসার। রাইসা আমার স্ত্রী, আমি মাহির। আমি যে বাবা হতে পারবো না রাইসার মাধ্যমে, সেটা অনেক আগে থেকেই জানি। মা বাবা নিকট আত্মীয় সবাই অনেক জোর করতো দ্বিতীয় বিয়ে করার জন্য, আমি করিনি। রাইসা আমার ভালোবাসা, আমি তার মনে কষ্ট দিতে চাই না। আমার লাগবে না বাচ্চা, আমি রাইসাকে নিয়েই এই ছোট্ট জীবন দিব্যি কাটিয়ে দিতে পারবো। মা কিছুদিন পর পর এত প্যারা দেন এই বিষয় নিয়ে। আজ সকালেও নাস্তা করার সময় কর্কশ কণ্ঠে ঝাড়লেন আমায়, বললেন, তুই কি এই বংশের শেষ পাতি হবি? বাচ্চা কাচ্চার দরকার নেই তোর, বুড়ো হলে দেখবে কে? এভাবে সব দিন চলবে না, এখনো সময় আছে। আমাদের কথা শোন, একটা বিয়ে কর। আমি কান দিয়ে মায়ের কথাগুলো শুনছি আর চোখ দিয়ে রাইসাকে দেখছি। তার মুখ মলিন। রাইসার মলিন মুখ দেখলেই আমার মন খারাপ হয়ে যায়। এমন কথা শুনলে কোনো স্ত্রীর মুখে হাসি ফোটার কথা নয়। রাইসা চলে যায় রুমে, আমিও পিছু পিছু যাই। তার গা ঘেঁষে বসা মাত্রই সে আমার দিকে ঘুরল, বলল, তোমার মায়ের রোজ রোজ এসব কথা আমি নিতে পারি না, আমার মাথা ধরে। তবে উনি ঠিক কথাই বলেন, একটা বাচ্চার দরকার তোমার। আর কত অপেক্ষা করবে? তোমাকে রেখে আমি দ্বিতীয় বিয়ে করব? পাগল হয়েছো? পাগল হইনি, আমিই বলছি তুমি আর একটা বিয়ে করো। বাচ্চা হবে, তোমার শখ পূরণ হবে, বাবা ডাক শুনবে, আমারও শখ পূরণ হবে, মা ডাক শুনবো। আমি গম্ভীর হয়ে পড়লাম। কি বলছে কি রাইসা? অফিস যাওয়ার সময় রাস্তায় দেখি ছোট্ট একটা মেয়ে তার বাবার কোলে, বাবাকে হুদায় বারবার চুমু খাচ্ছে। বাবা হাসছে, মেয়েও হাসছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের দেখলাম। ভিতরে লাগলো আমার, মুখে হাসি ফুটলো। এই প্রথমবার মনে হলো আমার একটা বাচ্চা থাকলে আমারও এরকম সুখের মুহূর্ত হতো। আমার হুট করেই বাবা হওয়ার শখ জাগলো প্রবলভাবে। পরক্ষণেই চোখের সামনে ভাসলো রাইসার মুখটা। আবারও মনে পড়লো সকালের কথা। রাইসাই তো বলেছে বিয়ে করতে, তবে কি করেই ফেলবো? করলেই বা কি? রাইসার প্রতি আমার ভালোবাসা এক বিন্দুও কমবে না। যাকেই বিয়ে করি না কেন, রাইসার জায়গা কেউ নিতে পারবে না, কখনোই না। বাসায় ফিরে রাইসার সম্মতি নিয়ে মাকে জানালাম আমি বিয়ে করব। মা বাবা অনেক খুশি, সাথে রাইসাও। আমি তার মুখে হাসি রেখেছি। সে রাতে জানালো মেয়ে দেখতে বাবা মা আর আমার সাথে সেও যাবে। আমি খুশি হলাম, বললাম, এটা তো বেশ ভালো, আমার ভালো লাগবে তুমি গেলে, ফ্রেশ লাগবে নিজেকে। 2 দিন পর আমরা মেয়ে দেখতে গেলাম। 19-20 বছরের একটা মেয়ে, দেখতে বেশ সুন্দর। বাবা মা কেউ নেই, আছে শুধু একটা বড় ভাই, বেশ গরিবও। মায়ের পছন্দ হলো, তারাও রাজি হলো। মেয়েটার নাম রিয়া। রাইসা মেয়েটার সাথে বেশ হাসি মুখে কথা বলছে। আমি বারবার রাইসাকে দেখছি। সে হাসি খুশি থাকলেই আমার ভালো লাগে। হাসি মুখ দেখলে মনে হয় সে যেন সব মন থেকে মেনে নিচ্ছে। আমি ভিতর থেকে রিল্যাক্স ফিল করি। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আমি গভীর রাতে রাইসার দুহাত ধরি, বলি, তোমার খারাপ লাগছে না? সে এক পলক তাকিয়ে চোখ ফেরায়, বলে, আমি অযোগ্য, আমার খারাপ লাগা মানায় না। আমি চাই তোমার মনের আশা পূরণ হোক, ঘর আলো করে একটা বাচ্চা আসুক, তোমার মুখে হাসি ফুটুক, তৃপ্তির হাসি। তুমি কি খুশি এতে মন থেকে? সে হাসে, বলে, তোমার সুখেই আমার সুখ। আমি তাকে জড়িয়ে ধরতে গেলে সে ধড়ফড় করে ওঠে, বলে, ওয়াশরুম থেকে আসছি। রাইসাকে আমি এখনো বুঝতে পারি না, নাকি একটা বাচ্চার লোভে বুঝতে চাইছি না। নিজেকে নিজের কাছে কেমন রহস্য লাগছে। বিয়ের দিন আসে, আজ দ্বিতীয় বিয়ে আমার। ভাবতেই অদ্ভুত লাগে। রাইসা পরেছে নীল শাড়ি, খোপা করা বেলি ফুল দিয়ে পরি লাগছে তাকে। আবার তার প্রেমে পড়তে ইচ্ছে করছে নতুন করে। আমাকে সে নিজের হাতে লাল শেরওয়ানি পরিয়ে দিল। আমি বললাম, তুমিও আজ লাল শাড়ি পরতে পারতে, ম্যাচ হতো। সে চোখ তুলে তাকালো আমার দিকে, বলল, আর একজন তো পড়বে, তার সাথে ম্যাচ হলেই হলো। আমার রাগ হলো, তাকে জাপটে ধরে বুকের সাথে মেশালাম। এমন করে কথা বলছো কেন? সে জেদ করলো। উফ, ছাড়ো, আমাকে এত জড়িয়ে ধরলে হবে? নতুনের জন্য অপেক্ষা করো। আমার আবারও রাগ হলো। তুমি না চাইলে আমি এক্ষুনি না করে দেব, বিয়ে হবে না। রাইসা খানিক হাসলো। আমি চাই তুমি বিয়েটা করো,
তোমার স্বপ্ন পূরণ হোক। তাহলে এভাবে ঠ্যাস মেরে কথা বলছো কেন? অবাক হচ্ছ নাকি আমার কথায়? এতদিনের সংসার আমার, এত শখের তুমি, এত ভালোবাসা আমাদের, চোখের সামনে সব কিছুতে আর একজন ভাগ বসাতে চলেছে। এমন কথা বলা স্বাভাবিক নয় কি? আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে মানসিক হসপিটালে থাকতো। আমি তো ঠাই আছি, চোখের সামনে সব দেখছি, হাসি মুখে মেনে নিচ্ছি। এত কথা বলার সময় আজ নয়, চলো তো, দেরি হয়ে যাচ্ছে। তুমি কিন্তু আমার পাশে বসবে, বসবে তো রাইসা? বসবো। দাঁড়াও বলে তার কপালে চুমু খেলাম। রাইসাকে বললাম, শুভ কাজে যাচ্ছি, তুমি একটা ভালোবাসার চিহ্ন এঁকে দাও না, কপালে নয়তো ঠোঁটে। সে বলার সাথে সাথেই চুমু খেলো। তবে এই চুমুর মধ্যে আমি কোনো ভালোবাসা খুঁজে পেলাম না। নিতান্তই অনিচ্ছায় দিয়েছে এমনটাই মনে হলো। রাত বাড়ছে, হইচই কমে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। রিয়া বউ সাজে বসে আছে বাসর ঘরে। তার জীবনে আজকে রাতটা ভীষণ স্পেশাল। সব মেয়েরই তো এই বিশেষ রাতের স্বপ্ন দেখে, রিয়াও দেখেছে। আমার জীবনে এই বিশেষ রাত অনেক আগেই এসেছে। বুক ধড়ফড় করছিল সেই রাতে। আরও কত কি, আজ দ্বিতীয় বাসর আমার। কত বিচিত্র এই জীবন। একটা সন্তান থাকলে এমন দোটানার রাত দেখতে হতো না আমায়। কি করব কিছুই বুঝতে পারছি না। রাত 10টার পর থেকে রায়সাকেও দেখিনি। জানি না তার মনের অবস্থা এখন কেমন। আমি তো তাকে অন্য পুরুষের সঙ্গে একসাথে ভাবতেই পারি না। রুহু কেঁপে ওঠে আমার। না জানি তার কত কষ্ট হচ্ছে। যতই বাচ্চার শখ থাকুক না কেন, সে রাজি না হলেই পারত। সে রাজি না হলে আমার বাচ্চার জন্য হাজারো ইচ্ছে থাকলেও দ্বিতীয় বিয়ে করতাম না। আমি অসহায় হয়ে বারান্দায় দাঁড়িয়ে সব ভাবছি। নিঃশব্দে রায়সা এসে দাঁড়ালো পাশে। দূরে তাকিয়ে বলল, রিয়া অপেক্ষা করছে তো, তাকে কোনো শাস্তি দেওয়ার মানে হয় না, এখনই যাও। আমি কিছু বললাম না। সে এক প্রকার জোর করে আমাকে রুমের কাছে দিয়ে দ্রুত পায়ে চলে গেল। চুপটাপ গুচ্ছিসুচি মেরে বসে আছে রিয়া, এখনো বউয়ের সাজেই আছে। আমাকে দেখা মাত্রই উঠে দাঁড়ালো। মনে হলো এতক্ষণ সে আমার জন্যই অপেক্ষা করছিল। পায়ে হাত দিয়ে সালাম করলো। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। অস্বস্তি লাগছে ভীষণ, আর চোখে এক পলক তাকালাম তার দিকে। মন কাড়া চেহারা, বুঝলাম বারবার তাকে দেখলে আমি তার মধ্যেই ডুবে যাব। সে কথা বলল, আজ আমাদের বিশেষ রাত, আপনি এভাবে চুপচাপ থাকলে আমার খারাপ লাগবে। ছোট থেকে মা বাবাহীন বড় হয়েছি, অনেক কষ্ট পেয়েছি। আপনি দূরে থেকে আমাকে আর কষ্ট দেবেন না দয়া করে। আপনি আমাকে আপন করে নিন। রিয়ার কথাগুলো আমার ভিতরে লাগলো। সত্যিই তো, তাকে সব কিছু থেকে বঞ্চিত করার কোনো মানে হয় না। আমি সব অস্বস্তি কাটিয়ে রিয়ার কাছাকাছি গেলাম। চোখ আটকে গেল তার সুন্দর ঠোঁটে। আমি আর স্থির থাকতে পারলাম না। এই মুহূর্তে রায়সার কথা আমি আর ভাবতে পারছি না। আমি আচমকা ডুব দিলাম রিয়ার সুন্দর দুটি ঠোঁটে। রিয়াও তার দু হাত দিয়ে আমাকে আরও কাছে টেনে নিল। কখন যে গভীর ঘুমে তুলিয়ে গেছি টেরই পাইনি। রিয়ার ডাকে ঝট করে ঘুম ভাঙে, লাফ দিয়ে উঠি। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 10টা। তাড়াতাড়ি শাওয়ার নিয়ে নাস্তা করতে যাই। রায়সাও আছে কিচেনে। আমি রায়সার মুখের দিকে তাকাতে পারছি না, অপরাধ বোধ কাজ করছে। রায়সা আমার দিকে না তাকিয়েই চলে গেল রুমে। আমি তড়িৎ গতিতে চেয়ার ছাড়লাম। রিয়া আমার হাত ধরলো। আমি রিয়াকে উপেক্ষা করে রায়সার রুমে গেলাম। আমাকে দেখা মাত্রই রায়সা হুদায় গুছানো কাপড় আবারও গোছাতে লাগলো। আমি পিছন থেকে তার হাত ধরে সামনে গেলাম। জিজ্ঞেস করলাম, এমনভাবে এড়িয়ে চলছো কেন আমায়? সে শুনেও জবাব দিল না। আমি তার চিবুক ধরে চোখের দিকে তাকালাম। চোখ ভর্তি পানি রায়সার, টলমল করছে। এটা দেখে আমার কলিজা হু হু করে উঠল। আমি জড়িয়ে ধরলাম তাকে। সে আজ আর আমায় আটকায়নি, শক্ত করে ধরে রাখলো আরো বেশি করে। কান্নায় ভেঙে পড়ল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ব্যস্ত হয়ে উঠলাম, বললাম, রায়সা এমন করছো কেন? প্লিজ শান্ত হও। আমার খুব কষ্ট হচ্ছে মাহির, আমি ঠিক থাকতে পারছি না। তুমি না বললে আমি কি বিয়ে করতাম? যদি চাও তো এখনই সব ঠিক করে দেব। রায়সা চোখ মুছে বলল, না না, এরকম কিছুই করবে না। দ্বিতীয় বিয়ে করা কোনো খারাপ কিছু না। তোমার বাচ্চা নেই করেছো, আমি করিয়েছি। আমার কষ্ট লাগবে স্বাভাবিক, লাগারই কথা। এসব ঠিক হয়ে যাবে, নতুবা হবে না। তবে রিকোয়েস্ট তোমার কাছে, তুমি রিয়া আর আমার সাথে সমান ব্যবহার করবে, সমান দায়িত্ব পালন করবে, কাউকে কম আসনে বসাবে না।
দেখো,